জবা, রজনীগন্ধা, বেল, টগর একটাও নয়। মানস পূজা অর্থাৎ ভিতরের পূজা হচ্ছে, সেখানে বাইরের ফুল দিয়ে তো পূজা হবে না। সেখানে বলা হচ্ছে যে অমায়া, অদোষ, অহিংসা, পরমম পুষ্পম, পুষ্পম ইন্দ্রিয় নিগ্রহ, ক্ষমা পুষ্পম, দয়া পুষ্পম, এরকম ভাবে 15টা পুষ্পের কথা বলা হচ্ছে। শেষের গুলো আপনারা বুঝতে পারলেন, কোনো অসুবিধা নেই। সেখানে হচ্ছে অহিংসা পরমং পুষ্পমের কথা বলা হচ্ছে। সব থেকে শ্রেষ্ঠ পুষ্প 15টা পুষ্পের মধ্যে অহিংসা। তারপরে ক্ষমা পুষ্পম, দয়া পুষ্পম। এই যে আমাদের ভিতরের গুণগুলি পুষ্প স্বরূপ, পত্রং পুষ্পম, এইগুলি আমরা ভগবানকে দেব। পত্রং পুষ্পম। ফলম, ভগবানকে কি ফল দেব? জেলে বসে রয়েছি, আমরা তো ফল কিনে আনতে পারবো না। আমরা যেহেতু জেলে থাকি, সেটা আমাদের প্রচুর কাজ করতে হয়। বাবুদের কাজ করে দিতে হয়, অফিসারদের কাজ করে দিতে হয়। সেই কাজের একটা ফল আছে। সেই কাজের যে ফল, সেই কাজের ফলটা আমরা ভগবানকে দান করে দেব। আমরা খুব সিনসিয়ারলি কাজ করব, কাজ করে কাজের ফলটা ভগবানকে দান করে দেব। আমি শুনে স্তম্ভিত হয়ে গেলাম যে একজন জেলের আসামি কি করে এই কথাগুলো বলতে পারে। রইল পরে পত্রং পুষ্পম, ফল তয়ম, তয়ম মানে হচ্ছে জল। বলছে গঙ্গা জল সর্বশ্রেষ্ঠ, কিন্তু গঙ্গা জল কোথায় পাবো? বলছে গঙ্গা জলের থেকেও আরেকটি জল হচ্ছে শ্রেষ্ঠ, সেটা অশ্রু, আমাদের চোখের জল। এই কতদিনে হবে সে প্রেম সঞ্চার, হয়ে পূর্ণ কাম বলবো হরিনাম, দুনয়নে বহিবে প্রেম অশ্রুধার। সেই আসামি বলছে, জেলের আসামি বলছে যে আমাদের কাছে তো গঙ্গা জল পাবো না, আমরা এই চোখের জল দিয়ে ভগবানকে অর্চনা করব। যখন ওই চোখের জলে এই যে লোহার মাটি লেপা রয়েছে, ওই জল দিয়ে যখন মাটিটা ধৌত হয়ে যাবে, হে ভগবান, আমি এত ভুল করে ফেলেছি, আমি এই সংসার মায়ায় পড়ে আমি ভুল করেই চলেছি, আমি বুঝতে পেরেছি ভগবান। এই বলে যদি এতটুকু কান্না হয়, শ্রীরামকৃষ্ণদেব তো বলেইছেন, এই কলিযুগে কেউ যদি ভগবানের জন্য এক রাত্রি কাঁদতে পারে, সে ভগবান লাভ করবে। যদি এক রাত্রি কেউ ভগবানের জন্য কাঁদতে পারে, সেই ভগবান লাভ করবে। তা এই যে অশ্রু মোচন হলো, যে এই মাটিটা সরে গেল, সঙ্গে সঙ্গে ভগবান তার চৌম্বকত্ব শক্তি দিয়ে না আকর্ষণ করে নেবে, আকর্ষণ করবে। এই যে আকর্ষণ একবার করলো, আর এই শ্রীরামকৃষ্ণ ধর্ম, শ্রীরামকৃষ্ণ ধর্ম ইজ ভেরি ডেঞ্জারাস। এবং এই ধর্ম খুব ছোঁয়াচে বলা হয়, খুব তাড়াতাড়ি স্প্রেড করে, ছড়িয়ে যায়। এই যে খুব তাড়াতাড়ি স্প্রেড করে, ছড়িয়ে যায়, কেন না এত উদার। দ্য লেটেস্ট অ্যান্ড মডার্ন অবতার অফ শ্রীরামকৃষ্ণ, এই যে বর্তমান সময়, দিস প্রেজেন্ট টাইম, এই বর্তমান সময়ে একমাত্র আধুনিক অবতার হচ্ছে শ্রীরামকৃষ্ণ।